প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন তো যে গ্রীষ্মকাল, যেই গরম, ভারত বাংলাদেশ সব জায়গায় গরম। তো শীতাতপ নিয়ন্ত্রিত অটোরিক্সা ভারতের নয়াদিল্লির উপকণ্ঠে গ্রামে এই এরকম একটা অটোরিক্সা আর কি পাওয়া গেছে। শীতাতপ নিয়ন্ত্রিত অটোরিক্সা চলতি গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে এশিয়ার বিভিন্ন শহরের মানুষের নাবিশ্বাস পিঠা জোগান। ঠিক এমন এক সময় ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠের গুরুগ্রামের রাস্তায় দেখা মিলল অদ্ভুত ও চমকপ্রদ এক দৃশ্য। 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মধ্যে রাজকীয় ভঙ্গিতে ছুটে চলছে একটি সাধারণ থ্রি হুইলার। তবে এটি আর 5টা সাধারণ অটোর মতো নয়, এর ভিতরে অবিরাম চলছে একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এসি। গরমের এমন দিনে এটা সাধারণ যাত্রীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। আরামদায়ক ও গণপরিবহন দেখে রীতিমতো চক্ষু চরক গাছ পথচলিত মার্চি। সম্প্রতি দীপাংশী নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই বিশেষ শীতাতপ নিয়ন্ত্রিত অটোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। ভিডিওটিতে দেখা যায় একটি নীল রঙের অটো রিকশার পিছনের অংশে অত্যন্ত নিখুঁত ও অভিনব উপায়ে এসি ইউনিট বসানো হয়েছে। অনেকে মনে করছিলেন এই এসি দেখানোর জন্য বসানো হয়েছে, কিন্তু এই এসি কেবল দেখানোর জন্য নয়, বরং এটা সত্যি সত্যি কাজ করছে। যাত্রীদের দিচ্ছে হিমশীতল প্রশান্তি। গুরুগ্রামের মতো তীব্র যানজট প্রবাহ উত্তপ্ত শহরের সাধারণ যাত্রীদের জন্য এই উদ্ভাবন যেন এক পরম সুখবর। ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। নেট বাসিন্দারা অনন্য এই দেশি জোগাড় বা টেকসই প্রযুক্তির বেশ প্রশংসা করেছে। কমেন্ট বক্সে জমা পড়েছে হাজারো মজার, ইতিবাচক ও কৌতূহলী মন্তব্য। অনেকেই এই অটোরিকশা চালকের বুদ্ধিমত্তার তারিফ করছেন। একজন রসিকতা করে লেখছেন, আজকালকার কিছু দামি গাড়ির এসির চেয়ে এই অটোতে যাতায়াত অনেক বেশি আরামদায়ক। আবার চণ্ডীগড়ের এক বাসিন্দা লেখছেন, আমাদের শহরও এই মুহূর্তে এমন একটা দারুণ ব্যবস্থার খুব দরকার। অন্য এক ব্যবহারকারী একে আগামী দিনের নগর পরিবহন কেমন হতে যাচ্ছে সেটার একটা নমুনা বলে মন্তব্য করেছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করার জন্য চালককে ধন্যবাদ জানিয়েছে। তো প্রিয় দর্শক, এটা ভাইরাল হয়েছে অটোরিকশাটা ভারতের দিল্লির গুরুগ্রামে। এই ব্যাপার আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি কাশিং খায়। আল্লাহ হাফেজ।